পানীয় জল এবং রাস্তা সংস্কারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন গ্রামবাসীদের। জাতীয় সড়ক অবরোধের ফলে রাস্তার দুপাশে প্রচুর গাড়ি সহ যাত্রীরা আটকে পড়ে ভোগান্তির শিকার হন। ঘটনা ঊনকোটি ত্রিপুরার কৈলাসহরের চিনিবাগান এলাকায়। কৈলাসহরে গৌরনগর ব্লকের অধীনস্থ ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের ডলুছড়া গ্রামে দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যা রয়েছে। গ্রামে পানীয় জলের স্থায়ী কোনো উৎস নেই। গ্রামবাসীরা দফায় দফায় বেশ কয়েকবার লিখিতভাবে এবং মৌখিকভাবে সংশ্লিষ্ট দপ্তরের আধিকারিক সহ পঞ্চায়েত কর্তৃপক্ষকে সেখানে জানানোর পরও কেউ কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেননি। দপ্তরের পক্ষ থেকে গ্রামে গাড়ি দিয়েও পানীয় জল সরবরাহ করা হয় না বলে অভিযোগ করেছেন গ্রামবাসীরা। তাছাড়া ডলুছড়া গ্রামের রাস্তাটি দীর্ঘদিন ধরে সংস্কার না করায় রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। রাস্তাটি সংস্কারের জন্য স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ উদ্যোগ নিলেও স্থানীয় পঞ্চায়েত সদস্য কাজ না করে টাকা আত্মসাৎ করে দিয়েছেন বলেও দাবি করেছেন গ্রামবাসীরা। রাস্তা সংস্কারের জন্য গ্রামবাসীরা গৌরনগর ব্লকের বিডিও এবং ঊনকোটি জেলার জেলাশাসক ও কৈলাসহরের মহকুমা শাসককে লিখিতভাবে জানানোর পরও কেউ কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করেনি বলেও অভিযোগ গ্রামবাসীদের। তাই গ্রামবাসীরা নিরুপায় হয়ে আজ সোমবার দুপুরে কৈলাসহরের চিনিবাগান এলাকায় কৈলাসহর টু ধর্মনগর বিকল্প জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন। বিক্ষোভ প্রদর্শন সেখানে শুরু হবার পর কৈলাসহর থানার বিশাল পুলিশ এবং টিএসআর বাহিনী অবরোধস্থলে হাজির হয়ে অবরোধকারীদের সাথে দীর্ঘ সময় আলোচনা করার পরও অবরোধকারীরা অবরোধ প্রত্যাহার করেননি। পরবর্তী সময়ে কৈলাসহর মহকুমা শাসক অফিসের ডেপুটি ম্যাজিস্ট্রেট মতিরঞ্জন দেববর্মা, পানীয় জল এবং স্বাস্থ্য বিধান দপ্তর আধিকারিক নির্মল চন্দ্র বিশ্বাস সহ গৌরনগর ব্লকের আধিকারিক এবং ভগবাননগর গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত সচিবরা অবরোধস্থলে গ্রাম পঞ্চায়েতের সেখানে কর্মীরা অবরোধস্থলে গিয়ে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে গ্রামে পানীয় জলের স্থায়ী সমাধান না হওয়া অবধি দপ্তরের পক্ষ থেকে প্রতিদিন দুবেলা করে গাড়ি দিয়ে গ্রামে পানীয় জল সরবরাহ করা হবে এবং স্থানীয় পঞ্চায়েতের পক্ষ থেকে আগামী এক সপ্তাহের মধ্যে রাস্তা সংস্কারের কাজ শুরু করা হবে। আধিকারিকদের কাছ থেকে এই আশ্বাস পাবার পর অবরোধকারীরা তাদের অবরোধ প্রত্যাহার করেন। জাতীয় সড়ক অবরোধের ফলে সেখানে দুপাশে প্রচুর গাড়ি আটকে ছিল এবং নিত্য যাত্রী সহ পথচারীরা সেখানে নাজেহাল হয়েছেন। আমরা বহু আগে থেকে কাগজপত্র জমা দিয়েছি, এর কারণে আজকে 1 বছর হয়েছে। এর কারণে রাস্তার কোন জমা পাইছি না আমরা, বা জলও আমরা পাইতেছি না। আজকে 2-2.5 মাস হয়ে গেছে গিয়া ডেলিভারি পেশেন্ট বা কেউ মারা গেল, মানুষ আর করতে পারতেছি না, ডেলিভারি পেশেন্ট আনতে পারতেছি না। আমরা কি সরকারকে ভোট দিই না? আমরা সবাইকে ভোট দিই। কে লাগে আমরা আজকে এসডিএম ডিএমএ গেছে গিয়া কাগজপত্র জমা দিয়ে আমরা আজকে রাস্তা ঠিক পাই না, কোনো কিছু সুবিধা পাই না। আমরা এটা মানে চাই যে আমরা সেক্রেটারি হয়েছে, আবার 16,000 টাকা আমরা দিচ্ছে রাস্তা বাবদে, কিন্তু আমরা কোনো কিছু এটার সম্মত কোনো পাইছি না বা কোনো কাজই হয়েছে না। এটা কোন গ্রাম পঞ্চায়েত? এটা বলতে ডলুগাঁও ভগবাননগর। কত নম্বর ওয়ার্ড? এটা 4 নম্বর ওয়ার্ড। এই গ্রামের নাম কি? গ্রামের নাম হলো ভগবাননগর ডলুছড়া। তো মানে মূলত আপনার পানীয় জল এবং রাস্তার লেগে পানীয় জলে কি কোনো ব্যবস্থা নাই? এখানে পানীয় জল দিতে আজকে প্রায় 1 মাসের উপরে, 1 মাসে বেশি। দপ্তরের তরফ থেকে গাড়ি দিয়ে পানীয় জল দেওয়া না দিয়েছিল, তারা প্রথম দিয়েছিল স্যার, এখন তারা আর কোন সময় দেয়নি। আজকে 3-4 মাস হয়েছে। তো আপনারা কি চাইতেছেন? আমরা চাইতেছি আমরা জল এবং রাস্তা দুটোই আমরা ঠিকঠাক হোক, যাতে আমরা আমরা যদি কোনো সুরাগ হয় তাহলে রাস্তা উঠে বা আমরা যদি কোনো ধরনের কোনো প্রশাসন থেকে কোনো সাপোর্ট পাই তাহলে আমরা রাস্তা